দেখলো পয়েন্টস দেয়, কোন মুসি সিরা স্যান্ডেলও সেলাই করে দেয় না 2000 নেকি দিয়ে। নেকি দিয়ে কি আরে এ দিয়ে কি করে? এই নেকি দিয়ে কিনার মতো দুনিয়ায় কোনো মাল নাই, এই জন্যই নেকিরে দুনিয়ায় দেখা যাবে না। নেকি দিয়ে কিনার মাল হলো আখেরাতে। একটা নেকি যত বড় তা যদি বিশ্লেষণ দেওয়া হয় আপনি বুঝবেন যে দুনিয়া তাই দিয়ে কিনা যায় কিনা। 70,000 অহুদ পাহাড়, হাজী সাহেব যারা গেছেন অহুদ পাহাড় দেখছেন, হাজী আছেন না এর ভিতরে? অনেক হাজী আছেন। 70,000 অহুদ পাহাড়ে এক জায়গা করলে কট্টুক হবে? আপনার ঘরের সমান হবে না? কথা কয় না। 70,000 অহুদ পাহাড় এক জায়গা হলে এখন ঘরের সমান হয়। অহুদ পাহাড়ের বেষ্টনী এইভাবে আয়তন 42 কিলোমিটার লম্বা, একদিকে দিক ওদিক দিয়ে এবার ঘুরিয়েছি এক করে চতুর্পাশে এক পাক দিয়েছি, 42 কিলো মাইল খানিক উচ্চ। এত বড় পাহাড়ের 70,000 পাহাড়ে এক জায়গা করলে কাড়ে ফেলার সমান হবে? কত বড় হবে? অত বড় হবে। এই এত বড় পাহাড় 70,000 অহুদ পাহাড়কে একত্রিত করলে হয় আরবিতে এক জাররা। ওলামায়ে কেরাম হিসাব মনে রেখেন, বলবেন খেলাফতি দিয়ে দিলাম বলবেন, কারণ পড়াপড়ির দিন শেষ। পড়াপড়িতে বাস হয়ে গেছে, পড়াপড়িতে এই যে ছোট মোটো এদা গেদা ফুলাবানেরা এই টেলিভিশন দিয়ে গেছে। কি নিশা! বাড়িতে আইসে ওয়াজ শুনতে, এই জায়গা আইসে ওয়াজ না শুনি ওই কলা গাছের মধ্যে দিয়ে যে গেম খেলতেছে 4 বছর। আমি দাঁড়াই গেলাম সেদিনকে এক জায়গায় গেছি, দাঁড়াই গেছে এই গেম দেখবো বলে। হুজুর আপনি জানস করেন, আমার আপনি জানস করেন। আমি কই না, তোরা কি খেলতেছে সেটা দেই, এসে বন্ধু আছে। লেখাপড়ায় বাস, কোন জায়গায় দিয়ে বাস গেছে তা জায়গার নাম কলাম না, বাস হয়ে গেছে। ওলামায়ে কেরাম পড়ে শুনে এসে যা বলে প্লেটে করে গোছাই দেয়, তার 2 প্লেট নিয়ে যাও বাড়ি, দিয়ে মুছে খাতি পারবা। কাজেই মনে রাখতে হবে 70,000 অহুদ পাহাড় সমান এক জাররা। এত বড় জাররা, 70,000 জাররাকে এক জায়গা করলে হবে এক মিসকাল আরবি ওজন। তাহলে মিসকালের সাইজটা কত বড় হবে? আমাদের একটা বিভাগে এরকে রাখা যাবে না, এত বড় হয়ে যাবে। 70,000 মিসকালকে এক জায়গা করলে হবে এক আউকিয়া। তাহলে আউকিয়া কত বড়? এবার 70,000 আউকিয়া স্বর্ণের পাহাড়, স্বর্ণের পাহাড় ছোট্ট একটা নেকি সমপরিমাণ। ছোট্ট একটা নেকি, বড় নেকি না, ছোট্ট একটা নেকি সমান সমান 70,000 আউকিয়া স্বর্ণের পাহাড় সমপরিমাণ। তাহলে বলেন এই নেকি দিয়ে কেনার মতো দুনিয়ায় কোনো মাল আছে? এই জন্য তা চোখে দেখা যায় না। এদের কিনতে হবে আখেরাতের মাল। আখেরাতের মাল কিনা এই টাকাই দরকার। আখেরাতের মাল এই দুনিয়ার বাংলাদেশে 1000 টাকা নোট দেওয়া কিনা যাবে না, ও জায়গাও কিচ্ছু হবে না, একটা চকলেট সুইংগামও হবে না। আখেরাতের মাল কিন্তু ওইরকম নাকি লাগে। একটু জানেন আখেরাতের মাল কি? আখেরাতে দুনিয়ার আড়াইনে বাড়াইনে মাইয়া একটা বিয়ারও তাই 2-3 লাখ টাকা দেন মোহর ধরে। আর জান্নাতি মহিলাদের কোয়ালিটি জানো? তাদের মুখের থেকে 1 ফোঁটা লালা যদি পদ্মা নদীতে ফেলাই দেয়, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যাবে। তাদের মুখের লালা যদি এত মিঠে হয় যে সারা দুনিয়ার পানি মিঠে হয়। যুবকরা কয় যে তার তো বেশতে মিঠে আর কিছু খাবো না, বিটিকে স্যাপই খাবো, নাল খাবো, এত মিঠে তার কি খাবো। আর এই বিটিকে মহিলাকে চেহারা গায়ে 70 খান কাপড় পরাই দেবে, এত পাতলা কাপড় বেঁধে গা দেখা যাবে, গার চামড়া এত ক্লিয়ার, মাংস দেখা যাবে, মাংস এত ক্লিয়ার, হাড় দেখা যাবে, হাড় এত পরিষ্কার, ভিতর দিয়ে মগজ চলে তাও দেখা যাবে। একজন মহিলা তার হাতের কেনি আঙ্গুল যদি দুনিয়ায় বের করে দিত, সূর্যের আলো তার রূপের সামনে নিভে যেত। তাহলে এই বউ বিয়ের জন্য কিরম টাকা লাগবে ক? সেই টাকার নাম নেকি। সেই টাকার নাম কি? নেকি। একটা মাসালা শুনলে শিখলে এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবে। বলেন সুবহানাল্লাহ। ঠগেন নাই যারা আসছেন তারা জেতছেনই। আর অল্পক্ষণের ভিতরে ইনশাআল্লাহ বিদায় দেব। আল্লাহ রাসূল বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। কি গবেষণা করব? আল্লাহর সৃষ্টি নিয়ে কি গবেষণা করব? আল্লাহ পাক বলেন আমার এই আয়াতটা নিয়ে একটু গবেষণা করো। একটা আয়াত বলবো একটা আয়াত আল্লাহ বলছে এই আয়াতটার ভিতরে গবেষণা করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। এই আয়াতটার ভিতরে গবেষণা করলে রহমত পাবেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা কি? আল্লাহ বললেন ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব সৃষ্টিকে, সব মখলুককে আমি জোড়া জোড়া বানাইছি। শুধু বেজোড়কে কুল হুয়াল্লাহু
কুল হুয়াল্লাহু, আল্লাহ একাই বেজোড়, আর সব জোড়া জোড়া, আর সব সূর্য আছে তার জোড়ায় চন্দ্র আছে, গ্রহ আছে জোড়ায় নক্ষত্র আছে, রাত আছে জোড়ায় দিন আছে, আলো আছে জোড়ায় আধার আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, ঠিক কিনা? ষাঁড় আছে জোড়ায় গাই আছে নাকি হিজলি? ষাঁড়ের জোড়ায় গাই আছে না? মানুষের মধ্যে হিজলি আছে, গরুর মধ্যে হিজলে দেখছে, কুত্তর মধ্যে হিজলে দেখছে। আল্লাহ, ষাঁড় আছে জোড়ায় গাই আছে, মোরগ আছে মুরগি আছে, কুত্তা আছে কুত্তি আছে, শুয়োর আছে শুয়োরনি আছে, আছে না নাই? যে জায়গা তাকাবেন, সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হ্যায়, जिधर देखता हो उधर तू ही तो है, बुर्गदार ताने सबसे दर नजरे खुशियार, हर बारा के दफ्तर इस्तो मारे फाते किरदगार। গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত, পাথরের মধ্যে আল্লাহর কুদরত, প্রত্যেকটা জোড়ার মধ্যে আল্লাহর কুদরত, সব জায়গায় আল্লাহর জোড়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা শাইইন খলাকনা যাওজাইন, সব জায়গায় আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওয়াকুল্লা শাইইন খলাকনা যাওজাইন লাআল্লাকুম তুরহামুন, এই জায়গা গবেষণা করলে তোমরা অবশ্যই আল্লাহর রহমত পাবা। কিভাবে গবেষণা করবে? এদিক তাকান, কয় কি দেখো যত জায়গা জোড়া বানাইছি, জোড়ার ভিতরে দুইটার দুই দিক দুই রকম ডিউটি। বলদ গরু ষাঁড় গরু এগে ডিউটি হাল চাষ করবে, গাই গরু তার জোড়ায় তার ডিউটি বাচ্চা গর্ভধারণ করবে, বছরে একটা বাচ্চা দেবে, ডেলি 3 কেজি 5 কেজি 7 কেজি দুধ দেবে। প্রত্যেকে যার যার ডিউটি পালন করতেছে কিনা কথা কয়? এদেশে কি কোন গাইরে দেখছেন যে গাইরা এখন আন্দোলন করতেছে এখন থেকে আর আমরা বাচ্চা পেটে নিতে পারবো না, এই বাচ্চা ষাঁড়রা পেটে নেবে আর আমরা সবাই হাল চাষবো? এই আন্দোলন তারা করে না। মোরগের ডিউটি প্রজনন ডিউটি, মুরগির ডিউটি ডিম পাড়া, 40টে পারবে, গোটা 20 গাড়িতে খেয়ে ফেলবে, পরে লাস্টে 20 ডে দিয়ে এতেকাপে বসাই দেবে, 22 দিন এতেকাপ করার পরে এরপরে হিদায়াতের বাচ্চা নিয়ে হয়ে যাবে। মুরগি তার ডিউটি পালন করে, মোরগে তার ডিউটি পালন করে, কেউ যাকে ডিউটির জায়গায় ডিস্টার্ব করে না, ঠিক না? সূর্য দিন জীবন ভরে দিনের বেলা আলো দেয়, কোনদিন সূর্য কইল না আল্লাহ এখন থেকে আমি রাত্রে উঠবো, চন্দ্র রাতের বেলা আলো দেয়, সে কোনদিন বলে না আমাকে আমি এত সুন্দর চেহারাওয়ালা চাঁদ, আমি রাতের বেলায় উঠি, মানুষে ঘুমায় থাকে, আমারে কেউ দেখে কেউ দেখে না, এখন থেকে সূর্য রাত্রে উঠবে, আমি চাঁদ দিনের বেলা উঠবো। এই আন্দোলন তারা করে না। যাকে যেখানে দেওয়া হয়েছে সে সেই জায়গা ডিউটি পালন করে। জমিন আমার পায়ের নিচে, আসমান আমার উপরে, জমিনে কোনদিন কইল না হে আসমান তুমি এতদিন উপরে থাকো, এখন তুমি পায়ের নিচে আসো, আমি জমিন উপরে যাব। আর কত বোঝাবো, আমার উপর দিয়ে রেলগাড়ি বাস ট্রাক মেরাক চালাইয়া শেষ করে বেলাচ্ছে, আর মানুষ এত বড় নিষ্ঠুর, মাঝে মাঝে কাইটে কাইটে বড় বড় পুকুর বানায়, আবার 20 বছর পুকুর পরে এইটারে ড্রেজার দিয়ে বালি দিয়ে ভরাট করে 30 তালা দালান জুড়ে দেয়। যত দুর্নীতি যত জুলুম অত্যাচার আমার পর করে, এখন আর আমি সইতে পারি না, আমি উপরে যাব, আসমান তুমি নিচে আসো। এই বলে তারা কেউ আন্দোলন করে না। যারে যেখানে দায়িত্ব দেশে সে দায়িত্ব পালন করে। আল্লাহ কয় ও জায়গা তুমি গবেষণা করো, তার হলে তোমার উপরে রহমত নাজিল করা হবে, তুমিও হিদায়াত পেয়ে যাইবা। ওয়াখালাকনাকুম আজওয়াজা, সব জায়গা জোড়া বানানোর পরে তোমাদেরকে জোড়া বানাইছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী, ঠিক না? আল্লাহ কয় তোমাদেরকে নারী পুরুষ 2 ভাগ করেছি, অন্য সব জায়গা দেখো নারী আর পুরুষ 2 ভাগ আছে, জোড়া আছে, সব জোড়াগুলো যার যার ডিউটি পালন করে। তোমরা নারী আর পুরুষ যার যার ডিউটি আলাদা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে দায়িত্ব দিয়েছি, বাহিরের সব কাজ পুরুষে করবে, শক্ত কাজ পুরুষে করবে, বাইরের কাজ পুরুষে করবে, এমপিগিরি পুরুষে করবে, উপজেলা চেয়ারম্যান পুরুষে হবে, ইউনিয়ন চেয়ারম্যান পুরুষ হবে, মেম্বারও হবে পুরুষ, ট্রাকের ড্রাইভার হবে পুরুষ, বাস চালাবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, কোদাল কোপাবে পুরুষ, হাল চাষ করবে পুরুষ, পাট বোনাবে পুরুষ, পেঁয়াজ বোনাবে পুরুষ, মাঠের থেকে কাইটা বাড়ি আনবে পুরুষ, বাইরের যত কাজ সবগুলো করবে পুরুষরা।
আর মহিলাদের কাজ কি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা মহিলা তুমি আওয়াজও তোমার পর্দায় রেখো সর্বদা মহিলা তুমি আওয়াজও তোমার পর্দায় রেখো সর্বদা গানের মেলায় আসর করে হইও না তুমি বেপরদা সংসদে আসর করে হইও না তুমি বেপরদা কাউন্সিলে আসর করে হইও না তুমি বেপরদা মার্কেটে ব্যবসা করিয়া হইও না তুমি বেপরদা রাস্তাঘাটে ফিল্ডিং মাইরা হইও না তুমি বেপরদা কক্সবাজার আর কুয়াকাটা সরের পর যাইয়া আকাম করে হইও না তুমি বেপরদা করনা ফি বুয়ুতিকুন্না তোমরা নারী জাতি তোমরা থাকবা ঘরের ভিতরে বাইরের কাজ সব করবে পুরুষরা ঠিক না পুরুষে বাইরের কাজ মহিলারা ভিতরের কাজ সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা একই ম্যাটেরিয়াল দিয়ে দুইটা জাতিরে বানাইছে এদিক আবো আতেশ কা কোবাদো বান্দান বামানো তো মুর্দাবা হক জিন্দান মানুষ বানাইছে চারটে জিনিস দিয়া কয়টা আগুন পানি মাটি বাতাস নারীদেরও বানাইছে এই চারটে দিয়া পুরুষও বানাইছে চারটে দিয়া একই মায়ের পেটে জন্ম নেয় এই চার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হইয়া বের হওয়ার পরে ভূমিষ্ঠের পরে বাচ্চা দুইটা যমজ বাচ্চা জন্ম নেছে এদিক একটা ছেলে একটা মেয়ে আছে না এরকম আছে না যমজ বাচ্চা জন্ম নেছে ছেলেটা পরে হইছে মেয়েটা আগে হইছে যেটা আগে হইছে সে একটু বলিষ্ঠ বেশি হইছে ছেলেটা পরে হইছে একটু কেজা কেজা ভাব ধীরে ধীরে যখন বড় হয় নির্দিষ্ট অঙ্গ ছাড়া দুইজনের চেহারার ভিতরে বেশি একটা পার্থক্য বোঝা যায় না শিশুকালে আর বেশিরভাগ দেখা যায় যমজ যারা জন্ম নেয় ওদের চেহারা দুইজনের প্রায় সেম হয় ভাইটা বোনটার মুখের কাটিং হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব একই রকম শুধু নির্দিষ্ট স্থানে বেষ্টন ছাড়ার কোনো পরিবর্তন নাই ধীরে ধীরে যখন বড় হয় খোদার কুদরতি সিস্টেমে দুইজনের ভিতরে পার্থক্য শুরু হয়ে যায় বাচ্চাগুলো যখন 3-4 বছর বয়স হয় দেখবেন ছেলেদের রুচি একদিক মেয়েদের রুচি আর একদিক 4 বছরে পুলা বাপরে বাপরে কয় আব্বা আমারে সাইকেল কিনে দাও আমারে ক্রিকেটের বইটে কিনে দাও আমারে খুঁটো কিনে দাও আমারে টেনিস বল কিনে দাও আমারে র্যাকেট কিনে দাও আমারে নেট কিনে দাও ওর মন চলে যায় ডাইন দিক স্টার্টিং পুরুষের খেলনা দাও আমারে মেয়েলি খেলনা কিনে দাও পাটাভূত কিনে দাও আমারে পুতুল কিনে দাও ওর মন চলে যায় এই দিক এই যে দুইজনের স্টার্টিং দুই দিক চলে গেল সৃষ্টিগত কুদরতি কায়দায় এমনই আল্লাহ পাক ভাগ করে দিয়েছে ধীরে ধীরে যখন বড় হয় দুইজনের সাবালেগার বড়ত্বের প্রমাণ অন্যভাবে হয় ছেলেদের মোজ গজায় দাড়ি গজায় মেয়েরা যত বয়স হোক মোজ আর দাড়ি গজায় না তাদের শারীরিক গঠন অন্য জায়গা পরিবর্তন অন্য জায়গা বেশকম হতে থাকে আল্লাহর কুদরতি কায়দায় আপনি বাজারে যাবেন যাইয়া কসমেটিক দোকানে বলবেন বাবা একটা ফেয়ার এন্ড লাভলি দাও যুবক কসমেটিক্স এর দোকানদার বুড়ো রে কয় কাকা জেন্টস না লেডিস আপনি কইছেন একটা ফেয়ার এন্ড লাভলি দাও ও সেমলা কয় কি যে কাকা জেন্টস না লেডিস বুড়ো তো ইংরেজি বোঝে না কয় বাবা জেন আর ইনসান অবুঝিনে আমার রহিমা মাখাবে উনি করছে মনে করছে যে জেন না ইনসান তাই কইছে জেন্টস না লেডিস পুরুষ না মহিলা কেন কইল ভাই আল্লাহ পাক কেমন ভাবে নারী আর পুরুষকে ভাগ করে সৃষ্টি করেছেন নারীদের ত্বক একরকম পুরুষের ত্বক আর একরকম ফেয়ার এন্ড লাভলি তৈরি হয়েছে নারীদেরটা পুরুষরা ব্যবহার করলে ডিসকালার হয়ে যায় আবার পুরুষেরটা নারীরা ব্যবহার করলে চেহারা খারাপ হয়ে যায় ডিসকালার হয়ে যায় এই একই আগুন পানি মাটি বাতাস দিয়ে বানানোর পরে আল্লাহ তাআলা ত্বকের ভিতরে পার্থক্য করে দিয়েছে পুরুষের বডিটা শক্ত বক্সিং পাকাইলে টাইট হয়ে যায় আর মহিলারা ঘুষি বানাতেও দিশে পায় না এইরকম এদের উবোধ করে কিল দেয় আর পুরুষের ঘুষি এক এক ঘুষির গায়ে দেড় মণ ওজন ঠিক না পুরুষ টাইট আর শক্ত আল্লাহ পাক পার্থক্য করে দিয়েছে আমি এই গল্প এমনি এমনি বলছি না ভালো করে বুঝবেন সৃষ্টিগতভাবে আল্লাহ ভাগ করে দেওয়ার কারণে শরীয়ত আল্লাহ ভাগ করে দিয়েছে কতক্ষণ শরীয়ত পুরুষরা ইমামতি করবে পুরুষরা ইমামতি করবে কেডা পুরুষরা না এই আমাকে এক মুফতি সাহেব ইউটিউব আছে নাম খবর না সেই হুজুরে যে অ্যারেস্ট করলো আল্লাহ হুজুর এই নারী নেতৃত্বের বিপক্ষে তুমুল বয়ান করছে বয়ানের পরে মানে নারী নেতৃত্ব জায়েজ নাই এই বলে বয়ান করছে বয়ানের পরে চলে গেছে যার যার কায়দায় সবাই 2-3 দিন পরে এক মহিলা ব্যারাকের অফিসার
ব্যারাক অফিসার এক মহিলা, ওই অফিসার সিনিয়র, উনি হুজুরে ফোন দিয়ে হুজুর আপনার অমুক জায়গার অমুক রাত্রের বয়ান আমি সব শুনছি, এত ভালো লাগছে, মনে চাইতেছে এই চাকরি বাকরি আর করবো না, ছেড়ে দেবো। আপনি একটু একদিন আসবেন আমার বাসায়, বেড়াবেন, একটু দুপুরে লাঞ্চের দাওয়াত নেন। যখন এভাবে কইছে ভুলই বেলাইয়া হুজুর মোটামুটি রাজি হয়ে গেছে। তো হুজুর মনে করছে আমি দাওয়াত খাইতে যাচ্ছি, অফিসেই দাওয়াত দিচ্ছে, ব্যারাক অফিসেই, সে জায়গা কোনো অন্য কোনো টেনশন না, দাওয়াত পাইছে, মনে করছে যে বড় অফিসার, চাকরি বাকরি করে যাই, যেভাবে তারা কামাই রয়ে বেড়াইব, একটু সম্পর্ক মাদ্রাসার জন্য দিয়ে গোসা সাইডের তন্তির বাণী এই মিলে যাইয়া খাবার টেবিলে যখন বসছে, দেখে যে টেবিলে আরো বড় বড় 4 জন। পরিচয় করা দিচ্ছে এই মহিলা, ইনি ডিসি স্যার, ইনি এসপি স্যার, ইনি টিওনো, ইনি ওসি, এই আমাদের এই জেলার বড় 4 জনকে দাওয়াত দিচ্ছে আপনার সাথে, একসাথে খাবেন। তো হুজুর খানার আগে টেবিল বেড়ে খানা সাজাই দিয়ে, খানার আগে আমার দুই একটা প্রশ্ন করবো হুজুর, কাকি নাকি খাইয়ে দিয়ে পরে করবো। এখন প্রশ্ন যখন হুজুর চিন্তায় পড়ে গেছে, প্রশ্ন মাথায় থাকলে তো খাইয়ে জুত পাবো না, হারি আর জিতি, ঠগি আর জিতি, আগে প্রশ্ন পর্ব হয়ে যাক, এই ক্লিয়ার হইয়ে ব্রেন ঠান্ডা হয়ে একবারে খাই, তবে আগেই হোক, আপনি কি বলবেন বলেন। তো বলতেছে যে হুজুর আপনারা পুরুষরা লেখাপড়া জানেন, আলেম হন, শিক্ষিত হন, আপনাদের যোগ্যতা আছে, সেম লেখাপড়াতে আমরা মেয়েরাও করি। আপনি হাফেজ, একটা মেয়ে তো হাফেজ আছে, আপনি আলেম, একটা মেয়ে ভালো আলেম আছে, আপনি ভালো কোরআন শরীফ পড়তে পারেন, ওয়াজ করতে পারেন, মেয়েরাও কিন্তু কম পারে না। দেখুন আপনারা পুরুষরা মসজিদের ইমামতি করবেন, আর এই মাইয়েরা পারবে না, আল্লাহ কি এই জায়গা বেইনসাফি করে নাই? আপনারা পুরুষরা ইমামতি এর বেতন খাবেন, তা বিটিরা লেখাপড়া শিখে কি ঘোড়ার ঘাস কেটে খাবে? তে হুজুর মহিলারা কেন ইমামতি করতে পারবে না? এখন ইমাম সাহেব যখন মহিলায় প্রশ্ন করছে, ওই 4 অফিসার তো বিটিকে দলে, ওনরাও টাইট, হ্যাঁ হুজুর খাবারের আগে এই প্রশ্নের উত্তর দিতে নালি খাওয়া হবে না, ওনরা খুব মহিলার দলে চলে। হুজুর খানিক চিন্তা হইলে কয় কি, যা কইলে আমার কাছে নকল পায়, যে খানিক চিন্তা হইলে কি কব, এত বড় বড় অফিসার তা কইতেছে যে আপা আল্লাহ যে কি জন্য আপনাকে ইমামতি দেই নেই, ইমাম বানাইনি, অত আমি জানি না, চলেন আল্লাহর সাথে যেদিন দেওয়া হয় সেদিন শুনিয়ে নেবানি। বাকি আমার যেটুকু বুঝি আসে সেটা হলো, পিরাই মসজিদি, বড় বড় মসজিদ বাদে পিরাই আঞ্চলিক মসজিদে এক একজন ইমাম। কয়জন ইমাম? কয়জন? একজন। তো ইমাম সাহেব যদি না থাকে, অনেক সময় মসজিদে নামাজও হয় না, এই জন্য ইমাম সাহেব যত বিপদাবদ হোক না কেন মসজিদ মিস করে না, যা করুক আর না করুক তাই মতো মসজিদে চলে আসে, ঠিক না? এখন ইমাম সাহেব পুরুষ মানুষ, সে নিয়মিত এই ডিউটি পালন করতে পারতেছে। আপনারা মহিলাকে মাসে মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যেটা ঝামেলা আছে, সেই ঝামেলার সময় আপনারা আসলেন না মসজিদে, ওই কয়দিন মুসল্লিরা কুয়ান যে মুকুশরি ঘুরে বেড়াবে। আল্লাহ মনে হয় সেই জন্য আপনাকে ইমাম বানায়নি। জবটা যখন তরমত হয়েছে, ওই 4 জন এবার হুজুরির দলে আছে, হুজুর ঠিক, হুজুর ঠিক বলেছে। কাউন্সিলে যাইতে নিষেধ করি, কাউন্সিলে বসা অবস্থায় যদি সেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চেয়ার নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক না? অধিবেশনে গেছে, অধিবেশনে থাকা অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চেয়ার নষ্ট হয়ে যাবে। শরীয়ত আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, নারীদের একরকম, পুরুষরা একরকম। পুরুষরা জীবন ভরে 30 রোজা পূরণ করতে পারবে, মহিলারা বয়সের 55 বছর পর্যন্ত প্রত্যেক মাসে যে নাপাকির রক্ত মাসিক হয়, এইটা রমজান মাসেও হবে। তারা জীবনে 55 বছর বয়স পর্যন্ত যদি শরীর সুস্থ হয়, নিয়মতান্ত্রিক মাসিক হয়, তাহলে তারা রমজানে 30 রোজা পুরো করতে পারবে না। পার্থক্য আছে না নাই? পুরুষেরা পর্দা করতে হবে, নারীদেরও পর্দা। কোরআন শরীফের ভিতরে আছে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, উম্মতের পুরুষদেরকে বলে দাও তারা যেন পর নারীর দিকে না তাকায়, মহিলা সামনে আসলে চক্ষু বন্ধ করে রাখে, তারা যেন পর্দা করে। ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না। নারীদেরকে বলে দাও, নারীদেরকে বলে দাও তারা যেন পর পুরুষকে না দেখে, কোন পুরুষকে যেন না দেখে। ও বন্ধু, বিষয়টা কিন্তু ভালো বুঝার বিষয়। আমরা আমাদের বউদেরকে ঘরের মধ্যে আটকায় রাখি, আমরা রাস্তাঘাটের পুরুষ আমাদের বউদেরকে দেখতে পারে না। বাস মাশাআল্লাহ একটা পর্দা করেছেন, কিন্তু মহিলারা ঘরের মধ্যে থাইকা জালনা খুলে দিয়ে রাস্তার বিটাকে উকি মারিয়ে দেখে। এ জানি আরেক দল হুজুর হইছে, তারা আইছে আবার এই ওয়াজে প্রজেক্টর লাগানো শুরু হয়েছে।
এই পাশে কথা কয় কিনা এ ভারী জরুরি কথা হলে মাইকি কও সবাই শুনে না তুই প্রজেক্টর এখানে মেশিন দিয়ে মহিলারা যে জায়গা বসছে সেই জায়গা বড় পর্দায় এই প্যান্ডেলের সবাইরে দেখায় বক্তারে দেখায় মহিলারা দেখে দেখে অসল। আপনারা কোন দলে তা আমি জানি না। এই যে কালকে রাত্রি গতকালকে সম্ভবত এক জায়গা গেছি, সে জায়গা যাই এরকম প্রজেক্টর নিয়ে টানাটানি আমি যাই প্রজেক্টর বন্ধ কর হুজুর মহিলারা টাকা দিচ্ছে তো প্রজেক্টর টাউন রাই দিচ্ছে আপনাকে কাছে টাচ আছে না তো তো আপনারা ওয়াজ করবেন না দেহে দেওয়া শুনবে না। আমি তা যদি যায় তাহলে ওই জায়গাটা মেশিন দিয়ে জায়গাটা পর্দা দাও, ওই জায়গা কোন কোন বিটি আছে আমরা দেখি। ওখানে যে মহিলারা আছে তারা তাকে আমরা দেখি। আমি মুখস্থ বিটিকে ওয়াজ করবো কিরে বিটিকে দেখে দেখে ওয়াজ করি এটা কি জায়েজ আছে নাকি? কে জায়েজ নাই? মহিলারা যেমন আমি তার ছায়াছবি দেখতে পারবো না, সেও আমার ছায়াছবি দেখতে পারবে না। কতক্ষণ আর এই প্রজেক্টর মৌলবী নতুন ইসলাম নিয়ে আইছে প্রজেক্টর মৌলবী তারা কি সুন্দর কি ডাটেছে। আর সেদিন একজনে বলতেছে হুজুর আমি এই প্রজেক্টরের বিপক্ষে আগে ছিলাম না, ওই দিনের থেকে হয়েছি। আমার বউও গেছে ওয়াজ শুনতে বিটিকের মধ্যে বসে, আমি তো বসে সামনে। তো ওয়াজের থেকে বাড়ি যাওয়ার পরে স্ত্রী আমার জিজ্ঞেস করতেছে বলো তো অমুক বক্তার দাঁতগুলো কেমন? তুই কি আওয়াজ বক্তা মাঝে মাঝে দাঁত একটু বেরোইছে আবার তা ঠোঁটে আটকে গেছে আর ছিলাম এলো 20-22 হাত দূরে, তার দাঁত কোনটা সাজানো না গোছানো আমি দেখছি। কয় যে তোমরা তো বক্তার মূল বডি দেখছো, দাঁত সাইজ মতো দেখছো, আমরা দেখছি যে পর্দায় বক্তা সে বিশাল, তার একটা দাঁত খেজুর গাছের মতন দেয়া গেছে, আইগুনু ভাইচুনু আগা গোড়া সব আমরা দেখছি। এই জন্যই সামনের থেকে কোন হুজুর প্রজেক্টরে ওয়াজ করতে আসলে আমি নিজে প্রতিবাদ করব, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। নারীদের পর্দা পুরুষকে দেখবে না, পুরুষের পর্দা নারীকে দেখবে না। কথা বলেন ঠিক ঠিক না? এখন এই পর্দা করতে দুই দলের পর্দার মধ্যে পার্থক্য আছে না নাই? নারীরা পর্দা করবে বোরকা ভরিয়ে, তা পুরুষও কি বোরকা ভরিয়ে পর্দা করবে? নারীরা বেহি বেড়ার ভিতরে ঘরের চার দেওয়ালের মধ্যে আটকানো থাকবে, পুরুষও কি আটকানো থাকবে? যার যার পর্দা ভিন্ন কায়দায় শরীয়ত আল্লাহ ভাগ করে দিয়েছে। কাজেই নামাজের ব্যাপারও আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে। পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আলাদা রকম। বলেন পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আলাদা রকম। পুরুষে ছানা বাঁধবে, এই পুরুষে কানে উলো দেবে, এরকম হাত উঁচু করে কানের লতিতে বুড়ি আঙ্গুল মেশবে। হ্যাঁ কি হয়েছে? পুরুষে কানে উলা দেবে, হাত তুলবে কতটুকু বলেন তো? এই বুড়ি আঙ্গুল কানের সাথে লাগাবেন, মানে আপনি কান ধরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নামাজে শুরু করলেন, ইহরাম বাঁধলেন। মানুষের পুরুষে কানে আঙ্গুল দেবে, কানে বুড়ি আঙ্গুল সোয়াল। মহিলারা ও পর্যন্ত উঠবে না, তারা বগল চেপে রেখে কাঁধ পর্যন্ত হাত উঠাবে, এতটুকু যথেষ্ট। কারণ এমনি সমান মানুষের স্বাভাবিকভাবে থাকলে শয়তানে মানুষের বডি নিয়ে অত তালতামাশা করে না। যত আকামের বুদ্ধি নামাজের মধ্যে গেলি দেয়। এই যে এমন বসে রয়েছেন, কে এর মনের মধ্যে কোনো উল্টো পাল্টা নেই, অজু বানায় 2 রাকাত নামাজে দাঁড়ান, দেখবেন যে কি কি মনে আসে। ভালো কিশোর যত পচা কুইয়ে ভাও কথা, আকাম কুকাম কি আর বলো, বলি সত্যি যত আজে বাজে সেইগুলো আপনি আদারও চেষ্টা করবেন যে আমি ভালো একজন হুজুরি কথা খেয়ালরি, কাবাগরের কথা খেয়ালরি, আল্লাহর কথা খেয়ালরি, এই কথা মনের 1 সেকেন্ডের ভিতরে স্টার্টিং ঘুরিয়ে চলে যাবে। অমুক মহিলা কেমন, সমক মহিলা কেমন, কার সাথে কি হয়েছিলি, এই সব সামনের পাশে। কথা বলেন? এই জন্য নামাজে দাঁড়াইলে শয়তানি আইছে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আকাম করতে তালে থাকে, তাল তামাশা করতে তালে, কলবের মধ্যে বসে এই গুটি চালায়। তো মহিলাদেরকে নিয়ে বেশি শয়তানি করে, পুরুষের তো অত তেমন কিছু নাই। পুরুষের এই জন্য পুরুষে হাত উঁচু করে কানে উলো দেবে, কোনো সমস্যা নেই। মহিলারা হাত উঁচু করলে তাদের বুকটা টান টান হয়ে যায়, তখন শয়তানের যে বুকের সাথে শয়তানি করে, এই জন্য বুক চাপা দিয়ে এরকম কাঁধ পর্যন্ত উঠাবা। এরবারে পুরুষের ছানা বানবা নাভির নিচে। কেন? তোমার শরম নাভির নিচে, তুমি যতদূর পারো হাত ছেড়ে দেবা। ছানা বান্ধার নিয়ম কে দিক তাকান, 2 আঙ্গুল দিয়ে ধরবেন বা 2 আঙ্গুল দিয়ে ধরে 3 আঙ্গুল উপরে।